দেখি 6.3 অধ্যায় 6 ক্লাস 7 পেজ নাম্বার 108। আগে আমি গুণ শিখিয়েছিলাম, তা প্রথমে এটা বেসিক ব্যাপারগুলো শেখাই। ধরো 2x² মাইনাস 3x আছে বা 3x³ আছে, তাহলে কত হতো? প্রথমে চিহ্নের গুণ মাইনাস, তারপরে 2 নম্বর সংখ্যার গুণ 3 দুগুণে 6, তারপরে চলরাশি গুণ করলে x⁵ হয়, তার 3 আর 2 যোগ করলে 5 হয়, গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়। তারপরে 2 অঙ্কের গুণ শেখালাম, তাই তো? একটা 2x গুণিত 3x মাইনাস 2y শিখেছিলাম। তাই প্রথমে কি করেছিলাম? 2x ইন্টু 3x মাইনাস 2x ইন্টু 2y শিখেছিলাম। তার হলো কত? 6x² মাইনাস 4xy। এইবার আজকে আর একটা ধাপ আমি ওপরে উঠবো, ঠিক আছে? তার আগে বেসিক ব্যাপারটা কি? বেসিক ব্যাপারটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করে, যেটা বলছি a প্লাস বি গুণিত c প্লাস ডি। এর মানে কি? এর মানে হচ্ছে প্রথমে a এর সঙ্গে c প্লাস ডি গুণ করো, বুঝতে পারলে? ক্লিয়ার? বাকি থাকলো কি এখনো? বি। কি বি? প্লাস বি। প্লাস কথা বলতে হবে, যেহেতু মাইনাস থাকতো মাইনাস বি লিখতাম, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। আবার বলছি, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। আবার শোনো, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। ক্লিয়ার? সি প্লাস ডি। ক্লিয়ার? এবার তোমরা এটা গুণ করতে জানো, আগে শিখেছিলাম না? এটা কত অ্যান্সার হয়? এসি প্লাস এডি। এইটা কত হয়? বিসি প্লাস বিডি। ক্লিয়ার? তাহলে এবার অঙ্ক হচ্ছে, ধরো অঙ্ক আছে 2x মাইনাস 3y গুণিত x প্লাস ওয়াই। হলো? তাহলে এটার সাথে মিলাও। তাহলে প্রথমে কার সাথে কার গুণ করবো? 2x সাথে এইটা। তাহলে 2x গুণিত কত লিখবো? x প্লাস ওয়াই হয়ে গেল। তারপরে বলেছিলাম মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে প্লাস। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস। তাহলে 3y লিখবো, x প্লাস ওয়াই লিখবো। মিলে গেছে এর সাথে? কম্পেয়ার করো, মেলাও। হয়েছে? আবার বলছি ভালো করে শোনো, প্রথমে এইটার সঙ্গে এটা গুণ, তারপরে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন, আবার বলছি যা চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন বসাবে। বসালাম 3y গুণিত x প্লাস ওয়াই। তারপরে এটা গুণ করা শিখেছো তোমরা, 2x গুণিত x প্লাস, প্লাস কোথা থেকে পেলাম? এখানে প্লাস এখানে প্লাস, ব্যাকেট ট্যাকেট দেবে না, কোনো ব্যাকেট দরকার নেই। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, আবার প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। 2x গুণিত কত? ওয়াই। ক্লিয়ার? এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাসে মাইনাস। 3y গুণিত কত? x। বুঝতে পারলাম? আবার মাইনাস প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, শিখেছিলাম সূত্র, 3y গুণিত y। ক্লিয়ার? এইবার গুণ করো, কত হয়? 2x² প্লাস 2xy। সব সময় আলফাবেটিক্যালি লিখবে, আগে ওয়াই লিখবে না, আগে সবসময় এক্স লিখবে তারপর ওয়াই লিখবে। তাহলে কোনো অঙ্কে এরকম আছে এ ওয়াই এক্স, তাহলে এটা কেমন করে লিখবো? এ এক্স ওয়াই। ঠিক আছে? সবসময় আলফাবেটিক্যালি লিখবে, মানে আগে সবসময় এ তারপর বি এরকম করে পরপর লিখবে, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে কত হবে? মাইনাস 3xy মাইনাস কত? 3y²। এবারে এই দুটো হচ্ছে কি পদ? সদৃশ পদ। তাহলে যোগ বিয়োগ করা যাবে না? যাবে না? যাবে। তা যদি যোগ বিয়োগ সদৃশ পদ থাকে তাহলে যোগ বিয়োগ করবে, যদি না থাকে এখানে অঙ্ক শেষ। তো এখানে আছে না নেই? তাহলে যোগ বিয়োগ করা যাবে। এবার এই দুটোর মধ্যে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে মাইনাস করলে কত হবে? কি চিহ্ন কি হবে? মাইনাস। তাহলে মাইনাস 1xy, 1 লিখতেও পারো আর না লিখতেও পারো। বুঝতে পারলাম? এবার অঙ্ক হচ্ছে, দেখো 108 পাতার আমি করাচ্ছি ও নম্বর অঙ্ক। ও আছে a² মাইনাস b² ইন্টু 2b মাইনাস 6a। তাহলে হিসাব অনুযায়ী প্রথমে কি লিখবো? a²। আগে লিখবো a²কে লিখবো, তাই তো? তাহলে a² যদি লিখি তাহলে a² আগে লিখলাম, দি ব্র্যাকেটের মধ্যে কি হবে?
2b মাইনাস 6a, সহজ ব্যাপার। এরপরে কি লিখবো? মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম, 2b মাইনাস 6a শিখে দিয়েছি। এই লাইনটা, এই যে মাথায় রাখতে হবে এই লাইনটা, এইটাই মেন কাজ, ঠিক আছে? তাহলে এরপরে এই গুণটা তোমরা শিখেছো আগের দিনকে, তাহলে কত লিখে বলো? a স্কোয়ার ইন্টু 2b, তারপরে মাইনাস a স্কোয়ার ইন্টু 6a, তারপরে মাইনাস বি স্কোয়ার ইন্টু 2b প্লাস, হ্যাঁ কেউ ভুল করো না, এই মাইনাসের মাঝে গুণ করলে প্লাস বি স্কোয়ার ইন্টু 6a, ডট দেবে মধ্যেখানে। তাহলে কত হলো এটা? 2a স্কোয়ার বি। আগে সংখ্যা, আগে চিহ্ন, তারপরে সংখ্যা, তারপরে চলরাশি, এবং চলরাশিটা আলফাবেটিক্যালি। চিহ্ন যদি প্লাস থাকে লেখার দরকার নেই। কখন লেখার দরকার নেই? সবারই আগে। তা বলে এইখানে প্লাস আছে, তাহলে এই প্লাসটা না দিলে কিন্তু হবে না, আছে? সবারই আগে স্টার্টিং, দিতেও পারো না দিতেও পারো। তাহলে কত হলো? এটা কত হবে? মাইনাস 6a কিউব। এটা কত হবে? মাইনাস 2b কিউব প্লাস 6ab স্কোয়ার। সদৃশ পদ আছে না? তাহলে অঙ্ক এখানে শেষ, বুঝতে পারলাম? তাহলে তোমাদের দুটো অঙ্ক দেখো, 1 নম্বর হচ্ছে n আর 2 নম্বর অঙ্ক হচ্ছে p। এছাড়াও তোমাদের আরও অঙ্ক আছে, সেগুলো হচ্ছে পৃষ্ঠা নাম্বার 105, নিজে করি 6.8 এর একের দাগের অঙ্কগুলো করতে পারবে। একের দাগের 1 2 3 4 আর 5 আর 6 এর মধ্যে আমি একটা করে দিচ্ছি, দেখে নাও। 5 আর 6 এর মধ্যে 105 পাতায় 5 নম্বর অঙ্ক, ধরো 5 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি, ভেবে নাও 5 নম্বরটা করাচ্ছি, দেখো। আচ্ছা, x/2, ঘাবড়াবে না, ভগ্নাংশ দেখে ঘাবড়ানো কিচ্ছু নেই, একই নিয়ম। x/2 ইন্টু মাইনাস y/3, 2x/3 মাইনাস 3y বাই কত? 5। তাহলে নিয়ম কি? প্রথমে একই নিয়ম, সেম নিয়ম, বলো। x/2 2x মাইনাস 3 3y বাই 5, বুঝতে পারলাম? তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করে দিলাম। এবার মধ্যে কি চিহ্ন হবে এখানে? মাইনাস y/3 2x/3 মাইনাস 3y বাই 5। এবার গুণ, তাহলে এইটার সঙ্গে এটা গুণ, তাহলে x/2 ইন্টু 2x/3, আবার x মাইনাস হবে x/2 ইন্টু 3y বাই 5, আবার মাইনাস y/3 ইন্টু 2x/3 প্লাস y/3 ইন্টু 3y বাই 5। এবার একটু তাকাতে হবে যে কাটাকাটি যাচ্ছে কিনা। দেখো এই টু কেটে যায়, আবার এই 3 কেটে যায়, আর তো কাটা যাচ্ছে না, কোথায় যাচ্ছে? যাচ্ছে নিচে নিচে কাটাটি যায়। তাহলে কত হলো? উপরে x²/3, বুঝতে পেরেছো? মাইনাস কোথায় উপরে 3 আছে বলো? এখানে যোগ আছে, এখানে যোগ আছে, এখানে গুণ আছে। তাহলে এই তো আলাদা রাশি, এইটা আলাদা রাশি, কী করে কাটাকাটি যায়? যা হবে এই দুটোর মধ্যে হবে, এই দুটোর মধ্যে হবে, এই দুটোর মধ্যে হবে, এই দুটোর মধ্যে হবে। এটা তো যোগ বিয়োগ করা আছে, যোগ বিয়োগ আলাদা রাশি, মোট 4টে রাশি। এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, কাটাকাটি যাচ্ছে। আর তাহলে কত হবে এটা? 3xy বাই 10 মাইনাস 2xy বাই 9। 3 আর 3 গুণ করলে 6 হয় না, 9 হয়, প্লাস y²/5। এবার সদৃশ পদ আছে? নাই, না আছে। এই দুটো সদৃশ পদ না, এই দুটো সদৃশ পদ নাই, তা সদৃশ পদ, তাহলে এই দুটো কী করা যাবে? যোগ করা যাবে, হয়েছে? তাহলে কি করবে দেখে নাও। তাহলে x²/3 লিখলাম, মাইনাস কমন নেবে। কি নেবে? মাইনাস। কমন মানে মাইনাস দিয়ে ভাগ করা। কমন নেওয়া মানে কি বললাম? পাতি বাংলা ভাষায় ভাগ করা। তাহলে বাকি 3xy/10। এবার মাইনাস দিয়ে ভাগ করার নিয়ম শিখেছিলাম আগে। মাইনাস দিয়ে ভাগ করলে পরেরটা কিছু চিহ্ন সব পাল্টে যায়, উল্টে যায় বলেছিলাম না? তাহলে মাইনাস ভাগ করলে এটা কত হবে? প্লাস। কত হবে উপরে? 2xy বাই কত?
9 প্লাস কত ওয়াই স্কোয়ার বাই কত 5। এবার এই দুটো কী করতে হবে লসাগু। লসাগু করলে কত হয় বলো, কত লসাগু হয় 90। তা 9 10 90, 3 9 27 এক্স ওয়াই। 9 10 90, 10 দোকানে 20 এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার বাই 5। তাহলে এক্স স্কোয়ার বাই 3 মাইনাস 47 এক্স ওয়াই বাই 90 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই অঙ্কটা একটু বড় অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, তাই তো? সহজ অঙ্ক, কঠিন নয়। এটা শান্ত মস্তিষ্কে আস্তে আস্তে অঙ্ক করলে সব কটা অঙ্কই হবে, পারা যাবে। ঠিক আছে? অশান্ত হলে হবে না কিন্তু, আস্তে আস্তে ধীর স্থির আস্তে আস্তে করতে হবে। বুঝতে পেরেছি?